বিধানসভার সামনে বিক্ষোভ করছেন দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। বিধানসভার সামনে বিক্ষোভ দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, কি পরিস্থিতি এই মুহূর্তে? কি কারণে তাদের ধর্ণা বিক্ষোভ অবস্থান সেটা তারা দুটো প্ল্যাকার্ড নিয়েছেন। প্ল্যাকার্ডে লেখা রয়েছে ওয়েটিং ফর দ্য অ্যারাইভেল অফ অনারেবল গভর্নর ফর ওথ, অর্থাৎ শপথ নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। 4 তারিখ, জুন মাসের 4 তারিখ তারা জয়ী হয়েছেন, সেই জয়ের সার্টিফিকেট তাদের হাতে রয়েছে। আমি যদি একটু দেখতে পাই, দেখুন এইখানে সার্টিফিকেট লেখা হয়েছে সার্টিফিকেট অফ ইলেকশন, এটা ভগবান গোলা রিয়াত হোসেন সরকার, এবং আরেকজন রয়েছেন সার্টিফিকেট অফ ইলেকশন নিয়ে যিনি বরানগর উপনির্বাচন কেন্দ্রে জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুজনেই বসে রয়েছেন। 4 তারিখে তারা জয়লাভের সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বিধায়ক হিসাবে শপথ দিতে পারছেন না। কি কারণে তারা শপথ দিতে পারছেন না? এই চাপানুতো চলছে বিধানসভার সঙ্গে, রাজভবনের চাপানুতো চলছে বেশ কিছুদিন ধরে। আমি একটু রিয়াত হোসেন সরকারের কাছে জিজ্ঞেস করবো, দাদা এইভাবে যে অবস্থান বিক্ষোভে বসেছেন, কবে শপথ দেবেন কিছু আন্দাজ এখনো পর্যন্ত জানতে পারলেন? এই মুহূর্তে কিছু বলবো না, আমরা যেটা বলার পরে বলবো। কেন অবস্থান বিক্ষোভে বসতে হলো? সবই জানেন, আপনাদের মাধ্যমে আমরা তো জানিয়ে দিয়েছি, এবং আমরা তো চিঠি করে মেল করে সমস্তটাই আমরা জানিয়ে দিয়েছি রাজভবনকে, এবং আমরা যেটা চেয়েছি সেটা আমরা এখনো তার জন্যই কিন্তু অপেক্ষা করছি এখানে বসে। আমি একটু সায়ন্তিকার সঙ্গে কথা বলবো। সায়ন্তিকা, 4 তারিখে জয়লাভের সার্টিফিকেট পেয়েছেন, ডেটও এখানে দেওয়া রয়েছে। এখনো পর্যন্ত বিধায়ক হিসেবে বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে প্রবেশ করতে পারছেন না, শপথ নিতে পারছেন না, কি বলবেন? বুঝতে পারছি না, মানে কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু করতে চাই না বা করছিও না, কিন্তু আমাদেরকে করানোও হচ্ছে না কনস্টিটিউশনের দায়রার মধ্যে থেকে। তো সেই জন্য আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি আমাদের দোষটা কি। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, জিতে এসেছি, সেইটা কি আমাদের দোষ? বুঝতে পারছি না, মানে আমরা কি অন্যায়টা করলাম যে আমরা বিধানসভায় ঢুকতে পারবো না নির্বাচিত হয়েও? এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজছি এবং আমরা আবেদন করছি যে আমাদের বলা হোক আমরা কি করে শপথ বাক্যটা পাঠ করব। মাননীয় রাজ্যপাল যদি তিনি আমাদের শপথ বাক্য পাঠ করান তাহলে আমরা অবশ্যই খুশি হব। আমরা বিধানসভাতে সব নিয়েই অপেক্ষা করছি, আমরা চাই উনি আমাদের শপথ বাক্য পাঠ করান। যদি উনি না করান তাহলে দয়া করে যদি আমাদের অনারেবল স্পিকারকে উনি এই দায়িত্বটা দিয়ে দেন, তাহলে আমরা আমাদের কাজটা এগোতে পারবো। সবাই সবার কাজটা করতে পারছে, আমরা করতে পারছি না। এমনিতেই বাই ইলেকশনে আমরা জিতেছি, তো আমরা আর কবে কাজ করব? মানুষ তো আমাদের ওপরে বিশ্বাস করে তারা ভোটটা দিয়েছে। তো আমরা যদি বিধানসভার বাইরেই থাকি নির্বাচিত হয়েও, তো আমরা মানুষের কাছে কি উত্তর দেব? এর উত্তরটা কে, এর ইয়েটা রেসপন্সিবিলিটিটা কে নেবে? রাজভবন থেকে তো বলা হচ্ছে যে রাজভবনে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আপনাদের শপথ গ্রহণের জন্য। আমরা তো সেটা বলছি, আমরা তো না বলছি না যে রাজভবনে করা হয়নি, আমরা কিছু জানি না। আমরা তো কি বলেছি? রাজভবনে ওনারা করছেন ঠিকই, কিন্তু আমরা যে শপথ বাক্যটা পাঠ করব তার জন্য যে অফিসিয়াল কাজগুলো করতে হবে, তার জন্য তো বিধানসভাকেও একটা ইন্টিমেশন দিতে হবে, তাই তো? যেটা অফিসিয়াল পেপার ওয়ার্কের কাজ, অনেক অনেক কাজ থাকে গুরুত্বপূর্ণ। তো সেইগুলো যদি না ইন্টিমেট করা হয়, আমরা তাহলে যাবোটা গিয়ে শপথ বাক্যটা পাঠ কে করাবে, কি হবে, তারপরে কোথায় আসবো? এসে তো বিধানসভাতেই বসবো। আর আমরা বিধানসভার সদস্য হয়ে জিতেছি বিধানসভার সদস্য হব বলে। আমরা রাজভবনে আমাদের গিয়ে শপথ বাক্য পাঠ করতে কোনো অসুবিধা নেই। আমরা তো ওনাকে বলছি যে উনি আমাদের বলুক যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবে। সেটাই তো আমাদের বলা হচ্ছে না, বলছে উনি যাকে নমিনেট করবেন বা অ্যাপয়েন্ট করবেন সেটা কে। আমরা তো বলছি সেটা আমাদের বলা হোক। যদি উনি না হয় তাহলে সেটা কে? তাহলে সেটা অনারেবল স্পিকার কেন না? এটাই আমাদের প্রশ্ন। সায়ন্তিকা এবং রিয়াত হোসেন সরকার তাদের দুজনেরই কিন্তু পরিষ্কার বক্তব্য যে রাজভবনে হলেও তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা যেমন জানাতে হবে, তার পাশাপাশি অবশ্যই জানাতে হবে যে বিধানসভাকে ইন্টিমেট করা, রাজভবনের পক্ষ থেকে 2 বিধায়ককে ইন্টিমেট করা হলেও কিন্তু বিধানসভা থেকে কোনো ইন্টিমেট করা হয়নি। ক্যামেরায় পার্থর সঙ্গে সঞ্জু সুর, বিধানসভা। অন করে দিয়েছি।
আমরা সেই বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। বিক্ষোভ দেখাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার, নবনির্বাচিত দুই বিধায়ক ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন। আজ দুপুরে শপথ বাক্য পাঠের জন্য তাদের রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কিন্তু তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার যেমনটা বলেছেন যে তারা কিন্তু সেই ডাকে সাড়া দেননি। তাদের বক্তব্য যে রাজ্যপাল হোক বা রাজ্যপাল মনোনীত কোনো ব্যক্তি যারা তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন তাদেরকে বিধানসভায় আসতে হবে এবং তারা বিধানসভায় অপেক্ষা করবেন, এমনটাই বক্তব্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের। সেই জন্য তারা ইতিমধ্যে বিক্ষোভে সামিল হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিধানসভার সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার।